গাইজ আজকে তোমাদের সাথে আমি এক মাস আগের একটি ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এটা হচ্ছে কক্সবাজার ডে 4, যেটা অনেক দিন আগের ভিডিও। এটা হচ্ছে কক্সবাজারের ব্লগ এক মাস আগে। আমার সেমিস্টার ফাইনাল চলছিল, তাই আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি। ফাইনালি ঈদের ছুটি দিয়ে দিছে, তাই ভাবলাম ভিডিওগুলো এডিট করা যাক এই সুযোগে। তো তখন যেতে যেতে অলরেডি সানসেট হয়ে গেছিল, তো তাই ভাবলাম সানসেটটা দেখে কোথাও ঘুরতে যাব। চিল করতেছো? বাদাম বাদাম এই যে বাদাম খাইতেছি, তোমরা আসো নাই, তোমাদের জন্য মিস করতেছি। আমরা শরবত খেয়ে আসছি। আম পেয়ারা এনারা চাকু। আচ্ছা বলে এদিকে আসো, এখানে আসো, আপনার টমকা দাও। হইছে হইছে। এই যে দুষ্টু বাচ্চা আয়ান, আসিফুল ব্লগ, তোমরা সবাই নিশ্চয় ওকে চিনো, আমার কাজিন। ও এরকমই করে, অনেক দুষ্টামি করে। তো আমাদের ফ্যামিলি মেম্বাররা এক একজন এক এক দিকে গিয়েছিল, তো আমি আর সুবর্ণা ভাবলাম আমরা আলাদাভাবে ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে আমরা কাসুন্দি রেস্টুরেন্টে চলে গেছিলাম। এটাতে আমি ওই দিন প্রথম এসেছিলাম, তো আমি এটার এনভায়রনমেন্টের ভিডিও করতেছিলাম। এত সুন্দর লাগতেছিল সবকিছু। এই গানটা আমার পার্সোনালি অনেক পছন্দের, তাই দূর থেকে ভিডিও করে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টের ম্যাক্সিমাম ডিশই ছিল কাবাব, নান, রুটি টাইপ। সবাই নিশ্চয়ই জানে এখানে লাইভ পারফরমেন্স হয়, তো তার জন্য খাবারের প্রাইস একটু বেশিই ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছিল এটা অর্থিত, কারণ এত গরমের মধ্যে গেছিলাম কক্সবাজার, তো সেখানে এক সাইডে বিচের বাতাস আসছিল, অন্য সাইডে গান, পর এই পরিবেশে বসে খাওয়া, আসলে এটা অর্থিত ছিল। তোমরা কক্সবাজার গেলে এখানে অবশ্যই ভিজিট করবা। এখানে আমি সুবর্ণাকে বলছিলাম আই লাভ কক্সবাজার, উই লাভ কক্সবাজার। এটা সুন্দর লাগতেছিল দেখতে, তাই আমি এখানে কিছু ভিডিও করে নিলাম। তো কক্সবাজারের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবা।